বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিপার বিডি ইউটিউব চ্যানেলের প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন আজ 23শে আগস্ট শুক্রবার। অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পত্রিকার প্রথম শিরোনামে। প্রথমে আমরা আজকে দেখব কালবেলা পত্রিকা। কালবেলা পত্রিকা আজকে রিপোর্ট করেছে কারাগারে বন্দী কমেছে 22,500। 3 সপ্তাহের হিসাব। 21শে জুলাই থেকে দেশের 68 কারাগারে বন্দী ছিলেন 79,048 জন। 20শে আগস্ট সেই সংখ্যা দাঁড়ায় 56,427 জন। শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত হত্যা মামলা, সারা দেশে আসামি অন্তত 15,000, একটি রিপোর্ট তারা করেছে। চারিদিকে উদ্ধারের আকুতি। আপনারা জানেন যে বন্যা হচ্ছে ভারতের ছেড়ে দেওয়া পানিতে, তো সেই রিপোর্টটি তারা করেছে। অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকেই সমঝোতায় ব্যস্ত। আশা করছে গুমের ঘটনায় তদন্তে কমিশন করবে সরকার। দুদকের জালে আরো 5 প্রভাবশালী। শীর্ষ 5 ব্যবসায়ী ব্যাংক হিসাব তলব। রাশেদ খান মেনন গুলশান থেকে গ্রেপ্তার, সেই রিপোর্টটি কালবেলা করেছে। আজকের সমকাল রিপোর্ট করেছে কোনো ব্যাংকে টাকা নেই, কোথাও উপচে পড়ছে ভর। নজিরবিহীন বন্যা, বাঁচার জন্য লড়াই। 8 জনের মৃত্যু বলছে মন্ত্রণালয়। সীমান্তের বাসিন্দাদের কাছে অচেনা দুর্যোগ। 6 শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধানে এনবিআর। সবজির স্বস্তি, ম্লান চালের দরে। আন্দোলনে হতাহতদের জন্য ফাউন্ডেশন। আজকের কালের কণ্ঠ রিপোর্ট করেছে হঠাৎ বন্যায় বিপদে 36 লাখ মানুষ। প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে ভারত প্রসঙ্গ। আগাম বার্তা না দিয়েই বাঁধ খোলার কারণ জানতে চাওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বন্যার কারণ গোমতী ভারতীয় বাঁধ থেকে ছাড়া পানি নয়, তারা একটি রিপোর্ট করেছে। আজকের দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে বিনা নোটিশে ত্রিপুরায় ডুম্বুর বাঁধ খুলে দিল ভারত, বন্যায় ভাসছে 11 জেলা। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে, এই বিষয়টি রিপোর্ট করেছেন। রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছে, একটি রিপোর্ট। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত, জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান দলের কাজ শুরু। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে, সেই রিপোর্টটিও আজকে ইনকিলাব স্থান দিয়েছে। এছাড়াও ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে 5 স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে হকার হত্যা মামলা, এজাহার গ্রহণের নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী এমপি লাল পাসপোর্ট বাতিল, একটি রিপোর্ট আজকের ইনকিলাব করেছে। আজকের ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী। আরো 3 জনের মৃত্যু। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বিদ্যুৎ ও মোবাইল ফোন সেবা বিঘ্ন। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙন। চট্টগ্রামে রেল যোগাযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ, শান্তি নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেই রিপোর্টটি তারা করেছে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠক, বন্যা কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশ ডক্টর ইউনূসের। ত্রিপুরার বাঁধে পানি ছড়ায় বাংলাদেশে বন্যা হয়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই রিপোর্টটি তারা করেছে। চট্টগ্রাম বন্দরে 1,000 কোটি টাকার এসএলএমের ব্যাংকে আটকা। আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে 5 শীর্ষ ব্যবসায়ীর অবৈধ সম্পদের খোঁজে এনবিআর। এছাড়াও স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের 10টি জেলা। বন্যার্তদের জন্য টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ। ভারতের ত্রিপুরায় ভয়াবহ বন্যায় 4 জেলার রেড অ্যালার্ট জারি। আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়, যোগাযোগ প্রায় বন্ধ। উজানের পানি প্রধান কারণ, একটি বলা হচ্ছে। জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, সিপিজের উদ্বেগ ও নিন্দা। এছাড়া আকস্মিক বন্যা নিয়ে প্রশ্ন প্রধান উপদেষ্টার। তাপসের তুগুলকি কাণ্ড, বড় দুর্নীতির অনুসন্ধান দুদকের। আজকের দৈনিক মানব কণ্ঠ পত্রিকার শিরোনাম করেছেন মানবিক বিপর্যয়ে 36 লাখ মানুষ। এছাড়াও
জুলাইয়ের গণহত্যা তদন্ত, জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান দলের কাজ শুরু। বিবিসিকে আহসান এইচ মনসুর, পরিকল্পিত ডাকাতিতে বড় ক্ষতি হয়েছে ব্যাংক খাতে। সালমান এফ রহমান, আকবর সোবহান সহ শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক তলব। এছাড়াও পানি বন্টন চুক্তি নিয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ভারত, সেই রিপোর্টটিও তারা করেছে। বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম উপদেষ্টা, উনি বলেছেন ভারতের অমানবিকতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনাকে ডুবিয়েছেন আওয়ামী লীগের 4 জন, তার মধ্যে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসাদুল কামাল এবং ওবায়দুল কাদের, সেই রিপোর্টটি আজকে মানবকণ্ঠ করেছে। গুলি চালাতে সরকারকে উস্কে দেয় শাকিল, ফারজানা, রূপা, তাদের আটক হয়েছে, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে বন্যায় মানবিক বিপর্যয়, সড়ক ও রেল পথ ডুবে, যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যার বিষয়ে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই প্রধান উপদেষ্টা পরিষদ বৈঠকে। আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে বসুন্ধরার আনভিরের আয়নাঘর, ভয়াবহ নির্বাচনে ভারতের পানি রাজনীতি, এটি রিপোর্ট করা হয়েছে। বসুন্ধরা শাহ আলম সহ 5 শিল্পের মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু। প্রবল বন্যায় ভব মানবিক বিপর্যয়, আজিজ জিয়া সোহেলের বিরুদ্ধে অ্যাকশনে দুদক। আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম, আশ্রয়ের সন্ধানে লাখো মানুষ। ভারতের বিরুদ্ধে অসহযোগের অভিযোগ, উদ্ধার আশ্রয় কার্যক্রমে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। বসুন্ধরা, বেক্সিমকো সহ বিভিন্ন 5 শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন দীপুমণি, একটি রিপোর্ট তারা করেছে। আজকের দৈনিক জায়জাদিন রিপোর্ট করেছে বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, নাসা ও ওরিয়ন গ্রুপের মালিকদের বিরুদ্ধে তদন্ত শুরু। স্মরণকালের ভয়াবহ বন্যা, হাসিনাকে ডুবিয়েছে গং অফ 4 4 নেতা, সেই রিপোর্টটি তারা করেছে। এছাড়াও তদন্তে নেমে তথ্য চায় দুদক, সাড়া পায় না। ঝালকাঠিতে জিয়াউল হাসান সম্পদের পাহাড়, এবার রাশেদ খান মেনন গ্রেপ্তার, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে 11 জেলায় পানিবন্দী 30 লাখ মানুষ, এমন পানি দেখেনি ফেনের কয়েক প্রজন্ম। লিয়াজো কমিটির ওরা 6 জন, রিপোর্ট করা হয়েছে। এছাড়াও অপরিবর্তিত রিজার্ভ বেড়েছে রেমিটেন্স প্রবাহ। 6 বিদ্যুৎ উপকেন্দ্র বন্যার পানি ঝুঁকিতে, আরও কয়েকটি। সতর্কবার্তা না পাঠিয়ে ভারতের অমানবিকতার পরিচয় দিয়েছে, সেই রিপোর্টটিও আজকে বণিক বার্তা করেছে। আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে বন্যায় বিপর্যস্ত জনপদ, যে কারণে অবনতি বন্যার পরিস্থিতি, তার সেই বিষয়টি রিপোর্ট তারা করেছে। এবং বন্যা মোকাবেলায় 2 দেশের উচ্চতর কমিটির প্রস্তাব ঢাকায় ডক্টর ইউনূসের সাথে প্রণয় ভার্মার সাক্ষাৎ। মেগা প্রকল্পের সিদ্ধান্ত হবে হিসাব খুশি, রিপোর্ট। 5 শিল্প গোষ্ঠীর মালিকের কর ফাঁকি তদন্ত শুরু। সঞ্চয়পত্র থেকে কোনো ঋণ পায়নি সরকার, এটি রিপোর্ট করেছে। এবং তাকসিম হারুন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সালমান সহ সাবেক 4 মন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। তো মূলত এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।